for. জিওগ্রাফিকে 30শে অক্টোবর 2010 ওয়াশিংটন ডিসিতে একটা বিশাল র্যালির জন্য মেট্রো রেলের ইতিহাসে বিজিয়েস্ট স্যাটারডেটা সেদিন হয়েছিল। দলে দলে মানুষ লফন্ট প্লাজা স্টেশনে এসকেলেটরগুলো দিয়ে ওঠানামা করছে। সাধারণত এখানে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটার নয়, কিন্তু এটাই একটা দুঃস্বপ্ন হয়ে উঠতে চলেছে যা তারা জীবনে ভুলবে না। একটা ম্যালফাংশনের জন্য এসকেলেটরের গতি বেড়ে গেল। আপনাকে এই বিপর্যয় গুটিসুটি মেরে হাঁটু মুড়ে বসে পড়বেন, বি রেলিং এ উঠে ঝাঁপ মারবেন, নাকি সি ভিড় এড়াতে রেলিং এ উঠে নেমে আসবেন। তাহলে আপনি কি করবেন? আপনি যদি চান এই পড়ে যাওয়া লোকগুলোর থেকে নিজেকে বাঁচাবেন, আপনি হয়তো সেই মুহূর্তে আঘাত এড়াতে গুটিসুটি মেরে হাঁটু মুড়ে বসার চেষ্টা করবেন। কিন্তু এইরকম ক্ষেত্রে লোক যখন হুমড়ি খেয়ে পড়ছে, এইভাবে বসলে আপনি হয়তো সবার নিচে গিয়ে চাপা পড়তে পারে। আর আপনার ওপর যদি 10 জন পূর্ণবয়স্ক মানুষ এসে পড়ে, সেটা প্রায় 450 কিলোর ওজন এসে পড়ার মতো হবে। মানে একটা বিশাল পিয়ানো চাপা পড়ার মতো অবস্থা। কাজে অপশনে একেবারেই ভুল। তো যদি আপনার ভিড়ে চাপা পড়ার আশঙ্কা থাকে, তাহলে আপনি রেলিং এর ওপর উঠে সোজা নিচে নেমে আসার চেষ্টা করতে পারেন। তবে এখানে একটা সমস্যা আছে। যে রেলিং এ আপনি ওঠার চেষ্টা করছেন, সেটাও কিন্তু এই সিঁড়ির মোটরের সঙ্গেই যুক্ত থাকে। তাই রেলিংটাও ওই একই মারাত্মক স্পিডে নামতে থাকবে। এমনকি আপনি রেলিং বেয়ে নিচে নেমে গেলেও একেবারে শেষে পৌঁছে শক্ত মেঝের ওপর ছিটকে পড়বেন। রেলিং ধরে নামার চেষ্টা করার অর্থ আপনি নিজের যন্ত্রণা আরো দ্রুত বাড়িয়ে ফেলতে চলেছেন। কাজেই অপশন সিও কোনো কাজেই লাগবে না। তাহলে কি করা উচিত? আপনি যদি এই ব্রেক ফেল এসকেলেটর থেকে বাঁচতে চান, আপনার বেস্ট অপশন হলো পড়তে থাকা মানুষগুলো থেকে নিজেকে সরিয়ে নেওয়া। পাশে সরে গিয়ে হ্যান্ডরেলের ওপর দিয়ে ঝাঁপ দিন। তবে যদি দেখেন আপনার রেলিং এর দুপাশে আর কিছু নেই, তাহলে ঝাঁপ দেওয়ার আগে সেফ হাইটে না আসা পর্যন্ত আপনার অপেক্ষা করা উচিত। এই ইনসিডেন্টে 16 জন আহত হলেও ভাগ্য ভালো সবাই প্রাণে বেঁচে গেছেন। যদি আপনি এই ব্রেক ফেল এসকেলেটর থেকে বাঁচতে চান, রেলিং টপকে পাশে ঝাঁপ দিন। যদি মরতে না চান, আপনাকে এটাই করতে হবে। কথায় আছে না, ছোট শহরের মন অনেক বড় আর তার গল্পগুলোও বড়। চলুন প্রতিটা